দিলের ভিতরে পয়দা হইয়া কিন্তু পারতাম না, কারণ আমাদের দিলের ভিতরে মাওলার বুঝ পয়দা হয় নাই। রাজনীতির মাঠে রাজনীতি করো, আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে রাজনীতির মাঠে রাজনীতি করতে বলল, আল্লাহু আকবার। ইসলাম কিভাবে রাজনীতি করতে বলল, ওই হিসেবে রাজনীতির মাঠে যদি রাজনীতি করতে পারো, আল্লাহর ফজলে কমে দেখবা সবাই এক পর্যায়ে ইসলামের ছায়া তলে আসবে। কিন্তু এখন কি দেখা গেল, 5ই আগস্টের পরে ইসলামকে বাদ দিয়া ইসলামের আইন নাকি বাস্তবায়ন হবে না। আল্লাহু আকবার। কেমন কেমন জানি এখন ভাব দেখা গেল। হে কপাল পোড়া, তুমি কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসটা পড়িয়া দেখো নাই? তারাও তো তোমার আমার মতো মানুষ, তারা আমার মাওলারও ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, হাসরের ভয়, কবরের ভয়। কানতে কানতে আল্লাহর ফজলে ক্রমে চক্ষুটা অন্ধ কইরা ফেলাইছিল। আরে আমার মাওলাকে তারা কি পরিমাণ ভালোবাসছিল, আমার মাওলার জন্য কি ত্যাগ স্বীকার করলো। আল্লাহু আকবার। দামি চোখ, দুনিয়ার আলো দেখাবার জন্য যেই চোখ, ওই চোখটাই হারাইয়া ফেলাইল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো ইতিহাস কি পড়ো নাই? আল্লাহর ফজলে করবে, তুমিও তো তাদের মতো মানুষ, কিন্তু তোমার আমার দিলের ভিতরে আমার মাওলার ইসলামের কোনো নমুনা নাই। যদি আমার মাওলার ভিতরে আল্লাহু আকবার ইসলামের নমুনা থাকতো, তাহলে বাজান রে আমার মাওলার পাগল না হইয়া আমরা পারতাম না। আরে বাদশা সেকান্দার ভেস্কান্দারের ইতিহাস পড়িয়া দেখো। বাংলাদেশের মতো প্রায় 250 দেশের রাজত্ব করলো। এই বাংলার জমিনের মতো প্রায় 250 বাংলাদেশের মতো বাংলাদেশের রাজত্ব করলো। আল্লাহু আকবার। বাদশা সেকান্দার ভেস্কান্দার কি করলো? আল্লাহু আকবার। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে রওনা হইবে, আল্লাহু আকবার, মালাকুল মউত যখন তার জান কবজ করবে, তিনি আগেই বুঝছে তার হায়াত শেষ। তখন দুনিয়ার মানুষের কাছে আল্লাহু আকবার, কপাল পোড়া বুঝো, এটা বুঝবার জিনিস, বোঝানোর জিনিস এরা। তখন দুনিয়ার মানুষের কাছে ওসিয়ত করলো, হে দুনিয়ার পাগল মানুষ, আমি বাদশা সেকান্দার বা ইস্কান্দারের মতো এত বড় বাদশাহ আর মনে হয় দ্বিতীয়বার আসবে না। কিন্তু আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাব, আমার লাশখানা যখন খাটের উপরে উঠাইয়া, আল্লাহু আকবার, আমার লাশখানা খাটের উপরে উঠাইয়া পুরা বাদশাহী ঘুরাইয়া হাতখানা বাহিরে রাইখা তারপর আমাকে তোমরা দাফন দিও। আরে কপাল ভরা, মইরা যাবার পরে বাদশা সেকান্দার বা ইস্কান্দারকে ওইভাবে খাটের উপর শোয়াইয়া আল্লাহু আকবার, আল্লাহ, দুইখানা হাত বাহিরে রাখিয়া পুরা বাদশাহী ঘোরায়। তখন লোকেরা দেখা বলল, দেখ লোক, আল্লাহু আকবার, বাদশা আজীবন আমাদের কাছ থেকে বিভিন্ন টাকা খাজনা এবং ট্যাক্স নিল, বিভিন্ন মামলায় ফেলাইল। এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখন মইরা যাওয়ার পরও কিভাবে আল্লাহু আকবার দুইখানা হাত পাইতা আছে। বাদশা মনে হয় আমাদের কাছে মইরা যাওয়ার পরও খাজনা এবং ট্যাক্স চায়। তখন বাদশা সেকান্দার আল্লাহু আকবার, তখন তার দুনিয়ার লোকেরা তো বুঝলো, আর দুনিয়ার পাগল মানুষ। বাদশা সেকান্দার বেস্কান্দার বুঝাতে চাইল, আমি এত বড় রাজনীতিবিদ, রাজনীতির মাঠে রাজনীতি করলাম, এই বাংলাদেশের মতো 250 দেশের বাদশাহী করলাম, এত ক্ষমতা, এত দাপট, আল্লাহু আকবার, এত টাকা, এত গরম আর কেউ
পায় নাই। কিন্তু আমি মইরা যাওয়ার পর কি নিয়া রওনা হইলাম, আল্লাহু আকবার, 3 টুকরা সাদা কাপড়ে পেঁচাইয়া প্যাকেট কইরা খাটের উপর শোয়াইয়া আমি বাদশা ইস্কান্দার বা সিকান্দারকে আল্লাহু আকবার ওই বাঁশবাগানের কবরে কিন্তু দাফন দিল। আমি খালি হাত দুইটা এই জন্যই দেখাইলাম, আমি কিছুই নিতে পারলাম না। হে কপাল পোড়া, কি বোঝা গেল তার মতো এত বড় রাষ্ট্র চালানোর লোক, এত বড় ক্ষমতাশালী, সেও যদি মাওলাকে পাইতে পারে, আর তুমি আমি আল্লাহু আকবার একটা ক্ষমতা পাওয়ার জন্য এখন দেশকে আল্লাহু আকবার গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার চিন্তা করি, শরিয়া রাষ্ট্র আইন ভিত্তিক চালু করি না, ইসলাম বিদ্বেষীর মতো আল্লাহু আকবার মুনাফিকের মতো কাজ করি। কারণ তোমার আমার দিলের ভিতরে পুরোপুরি আমার মাওলার বুঝ পয়দা হয় নাই। আল্লাহ আল্লাহ, আমরা নামরূপী মুসলমান, কামে কোনো মুসলমান না। এই কপাল পোড়া বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ সর্বদিক দিয়া যে প্রতিবন্ধী, আল্লাহু আকবার, জবান তাও মালিক তোতলা কিন্তু বানাইলো, সম্মান তাও আল্লাহু আকবার মালিক কত দান করলো। হাস বংশ একেবারে নিঃস্ব, চেহারা কুৎসিরি কালো, সর্বদিক দিয়া যেই মানুষকে আমার মাওলা এত নিচু বানাইতে পারে, আবার কেন সেই মালিক বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত দামি বানাইলো? কারণ আল্লাহু আকবার, মালিক যে যাকে ভালো লাগে, আমার মালিক যার কাছে দামি, আল্লাহু আকবার, সে এক পর্যায়ে দামি হইবে। আর তুমি যদি 10 তলা বিল্ডিং এর মালিক থাকো, এসির গাড়িতে ঘোরো, আল্লাহু আকবার, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করো, তুমি যতই কোটিপতি হও না কেন, এক পর্যায়ে দেখা গেল দুনিয়ার সম্মান পাইছো, আখিরাতের সম্মান আর পাওয়ার চিন্তাও করিও না। এ কপাল পোড়া, কোন হালত নিয়ে, কোন আকিকা নিয়া মাওলার দরবারে হাজির হইবা, যেই